পাথর চুরির কেলেঙ্কারির কথা যদি বলি, তো এখন এই তৌহিদি ভাইয়েরা কোথায়? সাম্প্রতিক সময় সিলেটের পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জে সাদা পাথর লুট হয়েছে। কার ব্যর্থতায় এমন ঘটনা ঘটেছে? যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর গতকাল রাতে কিছুটা পাথর উদ্ধার করা হয়েছে। প্রিয় দর্শক, বাংলা নিউজের বিশেষ আয়োজন মত-দ্বিমতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি তুলনা আফরিন। দর্শক, সাদা পাথর লুটের ঘটনায় সাধারণ মানুষ কি বলছেন, চলুন তাদের মুখ থেকেই জেনে আসি। এটা হলো দেশের সম্পদ, এটা যারাই করছে অবশ্যই এটা উচিত হয় না। এটা একটা দেশের সৌন্দর্য, এটা যারা করছে অবশ্যই খারাপ করছে। কিছুদিন আগে ভোলাগঞ্জের স্থানীয় যারা তৌহিদি ভাইয়েরা ছিল, তো ওনারা বলেছিল যে ওখানে যদি পর্যটক যায় বা ঘুরতে যদি যায় তাহলে ওখানে পবিত্রতা নষ্ট হবে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে জাতীয় সম্পদ লুট হয়ে যাচ্ছে বা আমরা পাথর চুরির কেলেঙ্কারির কথা যদি বলি, তো এখন এই তৌহিদি ভাইয়েরা কোথায়? আমার প্রশ্ন হচ্ছে তাদের কাছে তারা কি এখন কালো চশমা পরে বসে আছে কিনা? কোনো একটা দলের বা পক্ষের ইনফ্লুয়েন্স ছাড়া তো এটা হয়নি। বা একটা স্থানীয় পর্যায়ে যদি কোনো একটা ঘটনা ঘটে, তো এটার পিছনে অবশ্যই আমার আপার লেভেলে সাপোর্ট থাকবে। তো আমার কাছে আসলে ডিরেক্টলি আসলে আমি বলবো না, বাট আমার কাছে মনে হয়েছে যে স্থানীয় পর্যায়ে হলো বিষয়টা উপরের লেভেলে যারা আছে অবশ্যই তাদের একটা ইনফ্লুয়েন্স ছিল। আর আমি ওই জায়গাটা ফোকাস করতে চাই যে ভাইয়েরা বলছিল যে তৌহিদি ভাইয়েরা যে পর্যটক গেলে তাদের ওখানে পবিত্রতা নষ্ট হবে। তো আমার জাস্ট প্রশ্নটা হচ্ছে তাদের কাছে যে এখন আসলে তারা কোথায়, তারা আসলে এই বিষয়টাতে কী ধরনের ভূমিকা পালন করছে। ওখানে দুই পাশে বিজিবির ক্যাম্প আর স্থানীয় সরকার থাকে, আমাদের প্রশাসনও আছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে যেইখানে বিজিবির চোখ ফাঁকি দিয়ে একটা ক্যামেরা পর্যন্ত যেখানে ধরা যায় না, তো আমার কথা হচ্ছে যে ওখানে কিভাবে ট্রাক পাথর লুট হয়ে যাচ্ছে। তো আমার কথা হচ্ছে তাহলে এখানে প্রশাসন দায়ী হতে পারে, কারণ দুই পাশে বিজিবির ক্যাম্প অ্যান্ড প্রশাসন থাকা সত্ত্বেও স্থানীয় চোর বাটপাতদের কাজ এটা না, এটা আমরা সবাই জানি। কিন্তু তারপরেও আমার প্রশ্ন ওখানেই যে আসলে প্রশাসন কি করছে বা বিজিবি কি করছে। এটা অবশ্যই খারাপ কাজ, যারা করছে তারা অবশ্যই খারাপ করছে। ওরা হয়তো এখন বুঝতেছে না, কিন্তু আসলে টাকার লোভে বা সাময়িক কোনো কারণে হয়তো লোভে করে ফেলেছে। আমরা কেউ আশা করি না, এবং যারা করছে আসলে খুবই খারাপ কাজ করছে। এটা আমাদের দেশের জন্য ক্ষতিকর। যেমন এখন ওই জায়গাটাই তো আগে যারা যাইতো পর্যটকরা, ওরা তো এখন আর যাবে না, যে ওখানে আর ওই জায়গাটা নাই। তো এটা আমাদের পর্যটক শিল্পটা আমাদের হুমকির মুখে পড়লো। এটাই আমরা একটা আশা করি না আর কি। প্রশাসন এখানে কেন চুপ থাকলো? প্রশাসন যদি এখন যে টনকটা নড়ছে, এখন কালকে দেখছি যে 80টা গাড়ি ওরা আটক করছে, এটা যদি ওরা প্রথম থেকেই করতো তাহলে তো এই জায়গাটা হতো না। তাহলে অবশ্যই এটা আসলে প্রশাসনের বড় রকমের একটা ব্যর্থতা। এটা অবশ্যই প্রশাসনের কাছে চাপ ছিল, যে কোনো প্রশাসন এখান থেকে সুবিধাও নিছে হয়তো। প্রশাসন সুবিধা না নিলে কি এইভাবে চোখের সামনে একটা অন্যায় হচ্ছে আমি বাধা দিচ্ছি না, এটা অবশ্যই প্রশাসন থাকতে পারে। দেশের সম্পদ লুট করে নিজেরা বুক করতেছে, কেউ পারলে বাইরে পাচার করতেছে। এটা তো আর ভালো দিক না, কোনোভাবে ভালোভাবে বলা যায় না। প্রশাসন যদি এদিকে দৃষ্টি না দেয় তো আর এখানে আমাদের কিছু করার নেই। আমাদের তো জাস্ট দেখতে হবে, আমরা জায়গা থেকে যা পারি করতে সোশ্যাল মিডিয়া বলতে পারি, এটাই সর্বোচ্চ। আমাদের তো হাতের ক্ষমতা নাই, ইয়েও নাই, আমরা তো লোকালও না, জাস্ট আমাদের মতামত প্রকাশ করতে পারি। এখন সিলেটে প্রশাসন যদি কঠোরভাবে ব্যবস্থা নেই, তাহলে অবশ্যই কোনো না কোনো ব্যবস্থা হবে। ওইটা প্রশাসন বুঝবে, প্রশাসনের ব্যক্তিগর্ব কী সিদ্ধান্ত নেই ওইটার উপর নির্ভর করবে। প্রশাসন ঠিক করার জন্য তো জুলাই আন্দোলন এসে কিন্তু আমি তো কোনো অগ্রগতি দেখছি না, ঘুরে মুড়ে আগের মতোই। এখন বাংলাদেশে মনে করেন একটা কথা শুনছিলাম যে আপনার খারাপ জাতির জন্য খারাপ শাসকই দরকার। গণতন্ত্র হলে দেশ ঠিক হবে না। সাদা পাথর লুটের বিষয়ে সাধারণ মানুষের সাথে কথা বলে জানতে পারলাম, তারা বলছেন এই বিষয়টি যারা করেছেন খুবই দুঃখজনক, একেবারেই ঠিক হয়নি। এবং কেউ কেউ বলছেন এটি উপর মহলের যদি কোনো হাত না থাকে এমনটি হওয়ার কথা ছিল না। তুলনা আফরিন, বাংলা নিউজ 24, ঢাকা।